হ্যালো। সাউন্ড ক্লিয়ার ভাই? সাউন্ড ক্লিয়ার? জি স্যার। ওকে। হুম, সবাই ভাই জয়েন হয়েছে? হুম, হুম, শুরু করি, হ্যাঁ। দেখেন, ভবিষ্যৎ বাজারের কৌশল সমূহ। ভবিষ্যৎ চুক্তি। হুম, এটা আমরা নতুন চ্যাপ্টার শুরু করলাম, চ্যাপ্টার 7। ভবিষ্যৎ চুক্তি সমূহ। হুম, ডিসপ্লেতে কি বোর্ড দেখতেছেন? হ্যালো, রেসপন্স করেন। স্যার দেখতেছি। ডিসপ্লেতে বোর্ড দেখতেছেন? জি স্যার। ওকে। দেখেন, ভবিষ্যৎ চুক্তি বর্তমানে লেনদেন আপনার বিভিন্নভাবে ক্রিয়াতে সক্রিয় হইতাছে। তো আমরা আলোচনা করছিলাম গত ক্লাসে, গত যে ফার্স্ট চ্যাপ্টারে, আপনার মনে আছে কিনা? সিবিওটি। সিবিওটি অর্থাৎ শিকাগো। স্যার আজকে কি নতুন চ্যাপ্টার ধরবেন? হ্যাঁ, নতুন চ্যাপ্টার তো শুরু করছি। শিকাগো বোর্ড অফ ট্রেড। হুম, আমরা বলছিলাম শিকাগো বোর্ড এবং ট্রেড, এবং দেখেন সিএমই। আমরা আজকে নতুন চ্যাপ্টার শুরু করছি, চ্যাপ্টার নামটা আমরা প্রথমে লিখে দিছিলাম। তারপর লেখেন দ্য শিকাগো
মার্কেন্টাইল এক্সচেঞ্জ, সিএমএ, এই দুইটা মার্কেট হইল গা দুইটা বড় বাজার। এই দুইটা কি দুইটা বড় বাজার কিসের? ফিউচার ফিউচার এক্সচেঞ্জের, যেটা আমরা গত চ্যাপ্টারে আলোচনা করছিলাম। উম, এই দুইটা চ্যাপ্টার 2007 সালে 2007 সালে এই দুইটা বাজার 2007 সালের জুলাই মাসে এই দুইটা বাজার কি হয়? একত্রীভূত হয় আর কি, কম্বাইনে কাজ করা শুরু করে। ঠিক আছে। আহ, আর আলোচনা না করে আমরা এটা থিওরি, আমরা সরাসরি আমাদের অঙ্কের মূল টপিকে চলে যাই। হুম ফিউচার কন্ট্রাক্ট, ভবিষ্যৎ চুক্তি। হুম এ ফিউচার কন্ট্রাক্ট is an agreement between two parties to buy or sell an asset, a certain time in the future at a certain price। লেখা হয়েছে এতটুক। অর্থাৎ জি স্যার। জি স্যার, ফিউচার কন্ট্রাক্টের সংজ্ঞা তাই না? ডেফিনেশন। হ্যাঁ হ্যাঁ, আমাদের এই চ্যাপ্টার মূলত পক্ষে ফিউচার কন্ট্রাক্ট রিলেটেড। ঠিক আছে। ফিউচার ওকে। হলো ভবিষ্যতে নির্দিষ্ট সময়ে, আজকে ওয়ার্ডে লেখা শুরু করছি, ওয়ার্ডে লিখলে আপনার লাইনটা ডিসকানেক্ট হয়ে গেলে লেখাটা থাকে, লাইন ডিসকানেক্ট হয়ে গেলে এই লেখাটা থেকে যাব। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মূল্যে। এর আগে কি আপনারা অনলাইন ক্লাস করছিলেন কোনো টিচারের কাছে? জি স্যার। কোন স্যারের জি কাছে? স্যার। স্যার আমি বিবিএ ভিশন করছিলাম আর হচ্ছে বিবিএ ওয়ার্ল্ডে। ও, তারা তো রেকর্ড ক্লাস দেয় আমার জানা মতে, যতটুকু জানি। হ্যাঁ হ্যাঁ, রেকর্ড ক্লাস দিয়ে দেয়। না, আমি আমি রেকর্ড ক্লাস না, আমি লাইভ ক্লাস দেই, তো ওটা রেকর্ড থাকে। স্টুডেন্ট ওটা পরে দেখে নিব। ঠিক আছে। আপনার রেকর্ড ক্লাস যদি দিয়ে দেই তো ওইটা আপনার বেশি একটা অ্যাক্টিভ হ্যাঁ। হয় না। ঠিক আছে। এই জন্য অনেকে রেকর্ড ক্লাস চায়। রেকর্ড ক্লাস চাইলে আমি ওই যে আমার ইউটিউবে যে ক্লাস আছে ওইগুলো দিয়ে দিই, আমাকে দেখেন, এইগুলো সমস্যা নেই। স্যার, দুই পক্ষের মধ্যের পরে কি লিখছেন? কোনটা? দুই পক্ষের মধ্যে। আচ্ছা, দুই পক্ষের মধ্যে
সম্পত্তি ক্রয় ও বিক্রয়ের চুক্তি, সম্পত্তি ক্রয় ও বিক্রয়ের চুক্তিরে আমরা কি বলুম? ফিউচার বলুন, ফিউচার কন্ট্রাক্ট বলুন, ঠিক আছে? সম্পত্তি ক্রয় এবং বিক্রয়ের আমরা কি বললাম? ফিউচার কন্ট্রাক্ট বলুন, ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত লেখা হয়েছে। স্যার ফিউচার কন্ট্রাক্ট হলো, বলেন। স্যার অর্থাৎ ফিউচার কন্ট্রাক্ট হলো এটা হবে না, ভবিষ্যতে নির্দিষ্ট সময় নির্দিষ্ট মূল্যে। হইব, সমস্যা নাই। ফিউচার হলে ভবিষ্যতে নির্দিষ্ট নির্দিষ্ট মূল্য দুটো পক্ষের মধ্যে সম্পত্তি ক্রয় বিক্রয়ের চুক্তি। আপনি যেভাবে বলেন সমস্যা নাই, ঠিক আছে? মূল কথা হইল গিয়া আপনার কনসেপ্টটা বুঝাইতে পারলেই আপনি নাম্বার পাবেন, ঠিক আছে? দেখেন, দ্যাট ইজ এ কন্ট্রাক্ট দ্যাট executed between buyer and seller for the purpose of buying and selling financial asset। যদি আরেকটু ডিটেলস লিখতে চাই, ফিনান্সিয়াল অ্যাসেট at a fixed price, a certain time in the future is called future contract। future contract। আচ্ছা, লেখা হয়েছে এ পর্যন্ত। কি হলো? জি স্যার। স্যার হুম, এই এক্সেলে ঝামেলা করে। আচ্ছা, এই পর্যন্ত তো লেখা হয়েছে, হয়েছে না? ওকে। হুম, জি স্যার। ওকে। কারণ আমি কি কয়েকটা পেজ আমি নিয়ে নিই, হ্যাঁ? হুম, হয়েছে। আচ্ছা, দেখেন, ফিউচার কন্ট্রাক্ট, ফিউচার কন্ট্রাক্ট do not involve any cash transaction, ফিউচার কন্ট্রাক্টের সাথে কোনো নগদ সংক্রান্ত লেনদেন জড়িত থাকে না। জাস্ট এটা এটা হলো একটা প্রমিস। ইট ইজ এ জাস্ট ভ্যালিড প্রমিস, ভ্যালিড প্রমিস। এটা কি? জাস্ট একটা ভ্যালিড প্রমিস। তো এখানে এক্সচেঞ্জ, এক্সচেঞ্জকারী যে আছে বা বিনিয়োগ সংস্থা, বিনিয়োগ সংস্থা
এর মিডিয়া হিসেবে কাজ করে, ফিউচার কন্ট্রাক্টে মিডিয়া হিসেবে কি করে কাজ করে, মিডিয়া হিসাবে কাজ করে। There are two types of future contract. এক, কমোডিটি, এক নম্বর কি, কমোডিটি। কমোডিটি ফিউচার কি কি হইতে পারে, অয়েল, ফাইবারস, মেটালস। দুই নম্বর হলো গিয়া ফিনান্সিয়াল ফিউচার কন্ট্রাক্ট। কন্ট্রাক্ট এখানে কি কি থাকতে পারে, টি বিল অর্থাৎ ট্রেজারি বিল, স্ট্যাক, ফরেন কারেন্সি, ইটিসি ইটিসি। এ পর্যন্ত হয়েছে। রেসপন্স করেন। না স্যার, পরেরটা 2 নাম্বারটা কি লিখছেন? ফিনান্সিয়াল, ফিনান্সিয়াল। স্যার এক্সাম্পল গুলা কি লিখছেন? টি একটা টি হলো বিল। টি বিল, ট্রেজারি বিল, স্ট্যাক, ফরেন কারেন্সি, ইটিসি। হয়েছে স্যার। আচ্ছা, যতটুকু আলোচনা করলাম ফিউচার কন্ট্রাক্ট সম্পর্কে সিম্পলি, এর মধ্যে কোনো প্রবলেম আছে, বুঝেন নাই এমন কিছু আছে? রেসপন্স করেন ভাই। না স্যার। ওকে, স্পেসিফিকেশন অফ ফিউচার কন্ট্রাক্ট। একটি ভবিষ্যৎ চুক্তি নির্দিষ্টকরণ। হুম, একটি ভবিষ্যৎ চুক্তি নির্দিষ্টকরণ। ওকে, দেখেন, ভবিষ্যৎ চুক্তি হলো কি একটা চুক্তি, ভবিষ্যৎ চুক্তি হলো একটা চুক্তি যা নাকি একটি নির্দিষ্ট মূল্যে, একটি নির্দিষ্ট মূল্যে নির্দিষ্ট বস্তু, নির্দিষ্ট বস্তু একটি পক্ষ পক্ষ অপর পক্ষকে, অপর পক্ষকে নির্দিষ্ট সময়ে সরবরাহ করে থাকে, নির্দিষ্ট সময়ে
সরবরাহ করে থাকে। ঠিক আছে, এখানে দেখেন ক্রেতার যখন ক্রয় চুক্তি সম্পাদন করবে তখন ক্রেতার অবস্থানকে লং পজিশন হবে। লং পজিশন হবে। এবার দেখেন বিক্রেতা যখন বিক্রয় চুক্তি সম্পাদন করবে তখন বিক্রেতার অবস্থানকে শর্ট পজিশন হবে। লেখা হয়েছে এই পর্যন্ত। দেখেন এই কোশ্চেনের জি পয়েন্ট স্যার। গুলা, ঠিক আছে, স্পেসিফিকেশনের ক্ষেত্রে পয়েন্ট গুলা কি কি আর কি, ঠিক আছে। প্রথম হলো দা অ্যাসেট বা সম্পত্তি, এই কোশ্চেনের পয়েন্ট গুলা, হ্যাঁ, অ্যাসেট অথবা সম্পত্তি। ওকে, ফিউচার কন্ট্রাক্টের ক্ষেত্রে পণ্যকে আপনি সম্পত্তি হিসেবে বিবেচনা করবেন। সম্পত্তি হিসেবে কি করবেন? বিবেচনা করবেন। ঠিক আছে, এবং এই সম্পত্তি যে বিবেচনা করবেন, এই সম্পত্তির একটা নির্দিষ্ট মানে গুণে পণ্য সরবরাহ করবেন। পণ্য সরবরাহ করবেন এবং নির্দিষ্ট সময়ে যেই আর্থিক সম্পদ চুক্তিতে উল্লেখিত থাকবে তা সরবরাহ করবে। তো শর্টকাট যদি আমরা বলতে পারি, অ্যাসেট বা সম্পত্তি বলতে বুঝাইতেছে পণ্যকে সম্পত্তি হিসেবে বিবেচনা করতেছে, এবং যেই পণ্য আপনি সরবরাহ করবেন সেটার জন্য একটা নির্দিষ্ট মানে গুণে পণ্য সরবরাহ করতে হইব, এবং নির্দিষ্ট সময়ে ওই আর্থিক সম্পত্তি চুক্তির জন্য যে উল্লেখ করছেন ওই সময় কি করতে হবে, আপনার এই সম্পত্তি কি করতে হইব? সরবরাহ করতে হইব। দেখেন আজকে ওয়ার্ডে শুরু করে আজকাল লাইন ডিসকানেক্ট হয় না। আচ্ছা, তারপরে দেখেন 2 নম্বর পয়েন্ট। হুম 2 নম্বর পয়েন্ট, কন্ট্রাক্ট সাইজ। ফিউচার চুক্তিতে আপনারা আজকে 7 জন জয়েন করছেন এখন পর্যন্ত। চুক্তির আকার, ঠিক আছে, দেখেন কি পরিমাণ পণ্য সরবরাহ করবেন,
সরবরাহ করবেন চুক্তির আকারে উল্লেখ থাকবো। অর্থাৎ আপনি কি পরিমাণ পণ্য সরবরাহ করবেন চুক্তির আকারে উল্লেখ থাকবো। তারপরে দেখেন চুক্তির যে আকার যদি বড় হয়, চুক্তির আকার যদি বড় হয়, চুক্তির আকার যদি বড় হয়, তখন যে বিনিয়োগকারী আছে, তখন যে বিনিয়োগকারী আছে সরবরাহ করার ক্ষেত্রে করার ক্ষেত্রে অপারগতা প্রকাশ করতে পারে। প্রকাশ করতে পারে। এই জন্য দেখেন স্বল্প চুক্তিতে সাদাত, এদিকে লাইটটা জ্বালা দিয়ে যাও। স্যারেরটা হয়ে গেছে। আমার এখানে বিদ্যুৎ চলে গেছে, সমস্যা নয়, ওয়াইফাই দিয়ে কানেক্ট হয়েছি, মোবাইল দিয়ে কানেক্ট হয়েছি। ওকে, খেয়াল করেন কি বলতেছিলাম। দেখেন স্বল্প ঝুঁকিতে হেজ অথবা ফটকামূলক অবস্থান গ্রহণ করতে আগ্রহী হয়। আগ্রহী হয়। এরপর দেখেন চুক্তির আকার যদি ছোট হয়, কন্ট্রাক্ট সাইজে, চুক্তির আকার যদি ছোট হয় থাকলে চুক্তির ব্যয় বৃদ্ধি পায়। চুক্তির আকার ছোট হলে কি হয়? চুক্তির ব্যয় বৃদ্ধি পায়। ওকে, তো এই ক্ষেত্রে যারা নাকি সরবরাহকারী আছে তারা বড় ধরনের চুক্তি সম্পাদন করতে করতে অপারগতা প্রকাশ করতে পারে। অর্থাৎ যখন আপনি চুক্তির জন্য অন্য পক্ষের সাথে চুক্তি করবেন, তখন কন্ট্রাক্ট সাইজটা খুবই গুরুত্বপূর্ণ। কন্ট্রাক্ট সাইজের উপরে ডিপেন্ড করব ইন ফিউচার সেলার বা বায়ার চুক্তিটা সম্পাদন করব কিনা। তো কন্ট্রাক্ট সাইজ স্পেসিফিকেশন অফ ফিউচারের একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং চুক্তির সাইজটা সাধারণত এগ্রিকালচার প্রোডাক্টের ক্ষেত্রে
$10,000 থেকে $20,000 মতো হয়ে থাকে। তবে ফিনান্সিয়াল অ্যাসেটের ক্ষেত্রে এইটা আরো বৃদ্ধি পেয়ে থাকে। হুম, আমি পয়েন্টটা বুঝাতে পারছি? হুম, পয়েন্টটা বুঝাতে পারছি? রেসপন্স করেন। লেখা হয়েছে? জি স্যার। ওকে, আমি নেক্সট পয়েন্টে করে দিলাম। জি হ্যাঁ, স্যার। ওয়ার্ডে লিখলে এটা একটা বিরক্ত, ডিস্টার্ব করে, এই জন্য ওয়ার্ডে লিখি না। ওকে, তারপর দেখেন 3 নম্বর পয়েন্ট। 5 মিনিট পর আমাদের লাইনটা কাটা যাব। লাইনটা কাটা যাওয়ার পর 10 মিনিট পর আমরা আবার অ্যাড হব, ঠিক আছে? ডেলিভারি এগ্রিমেন্ট, 3 নম্বর পয়েন্ট। এগ্রিমেন্ট না, অ্যারেঞ্জমেন্ট। সরবরাহ ব্যবস্থা, ব্যবস্থা। দেখেন, আপনাদের ফিচার চুক্তি করবেন সেলার এবং বায়ারের মধ্যে, কন্ট্রাক্ট সাইজ থাকবো। এই কন্ট্রাক্ট সাইজটা কোথায় পৌঁছায় দিবেন এটা চুক্তির মধ্যে উল্লেখ থাকবো, অর্থাৎ নির্দিষ্ট স্থান কি থাকবো, উল্লেখ থাকবো। এবং যখন চুক্তি করবেন সেলার এবং বায়ার কি করব, ট্রান্সপোর্টেশন কস্টটাও কি করব, দেখেন, ট্রান্সপোর্টেশন কস্টটাও কি করব, বিবেচনা করব, ঠিক আছে? এবং সরবরাহ স্থান যদি আপনার দূরে হয়, দূরে হয়, তখন কিন্তু আপনার ডেলিভারি কস্ট বেশি হবে। এই জিনিসটা আপনার কি করতে হবে, বিবেচনা করব, ঠিক আছে? কিন্তু ফিনান্সিয়াল অ্যাসেটের ক্ষেত্রে অ্যাসেট হলে ব্যাংকের মাধ্যমে কি হইব, এটা ব্যাংকের মাধ্যমে কি হইব, ডেলিভারি প্রদান করা হইব। তো ডেলিভারি অ্যারেঞ্জমেন্ট ক্লিয়ার করতে পারছি? রেসপন্স করেন। জি স্যার। হুম, তারপরে 4 নম্বর পয়েন্ট হইল আমার ডেলিভারি মান্থ, সরবরাহের মাস। ফিউচার কন্ট্রাক্ট চুক্তিতে অবশ্যই আপনার ডেলিভারি সময়কাল উল্লেখ থাকবো। ডেলিভারি সময়কাল কি থাকবো, আপনার উল্লেখ থাকবো। এবং ভবিষ্যতে কোন মাসে আপনি, কোন মাসে চুক্তি সম্পাদিত হইব, এটাও কি থাকবে, আপনার উল্লেখ থাকবো। এবং ডেলিভারি মান্থ
দেখেন, ডেলিভারি মান্থ হইব চুক্তি সম্পাদিত মাস। অর্থাৎ ফিউচার কন্ট্রাক্ট যখন করবেন তখন অবশ্যই কি থাকবে, নির্দিষ্ট সময়কাল থাকবে। সময়কাল সাধারণত 3 মাস, 4 মাস, 5 মাস হয়ে থাকে সাধারণত ফিউচার কন্ট্রাক্টের ক্ষেত্রে। এবং চুক্তি কোন মাসে সম্পাদিত হইব ওইটা উল্লেখ থাকবে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। এবং যেই মাসে চুক্তি সম্পাদিত হইব ওই মাসটাকে আমরা কি বলুম, ডেলিভারি মান্থ। ক্লিয়ার? রেসপন্স করেন। জি স্যার। ওকে, তা আমরা আবার 5 মিনিট পর, সরি 10 মিনিট পর আবার জয়েন করবো। যারা জয়েন করে নাই তাদেরকে জয়েন করতে বলেন, ঠিক আছে?